প্রচন্ড শীত পড়েছে, কতগুলো গায়ে দিয়েছি দেখুন শীতের মধ্যে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের ও সাইডে কেমন শীত পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের গ্রামের দিকে তো প্রচন্ড শীত পড়েছে। এই কনকনে শীতে আমি আজকে আলুর পরোটা বানাবো। ভিডিওটা না টেনে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তাহলে চলুন যাওয়া যাক, আলুর পরোটা বানানো যাক। আলুর পরোটা বানানোর জন্য প্রথমে আলুগুলো কেটে নেব। আলুর পরোটার মধ্যে যে কাঁচা মশলাগুলো আমরা ব্যবহার করি সেইগুলো আমি আজকে কড়াই ভেজে নেব। এখানে নিয়েছি দেখুন গোটা জিরে, শুকনো লঙ্কা, ধনে আর 4টে গোলমরিচ। শুকনো কড়াই ভেজে নেব। প্রথমে লঙ্কাটা আগে ভেজে নেব। আলুর পরোটার মধ্যে কাঁচা মশলা না দিয়ে যদি ভাজা মশলা দেওয়া যায় তাহলে কিন্তু পরোটার স্বাদটা আরো বেড়ে যায়। লঙ্কাটা খানিকক্ষণ ভেজে নিয়েছি, এবার বাকি মশলাগুলো দিয়ে ভেজে নেব। মশলাটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার আলুগুলো সেদ্ধ করে নেব। কড়াই দিয়ে দেবো জল, আলু দিয়ে দেবো। পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি দেখুন গমের আটা। তবে আপনারা চাইলে বাজারে যে দোকানে কিনতে পাওয়া যায় না প্যাকেট আটা, সেসব যে কোনো আটাই নিতে পারেন। আটাটা এবার একটু মাখিয়ে নেব। আটার মধ্যে দিয়ে দেবো লবণ আর অল্প একটু জোয়ান, হাত দিয়ে ঘষে দিয়ে দেবো। এর মধ্যে আমি অল্প একটু বেসন দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ ঘি। শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে মাখিয়ে নেব, বানিয়ে নেব। তবে একসঙ্গে পুরোটা জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে মাখাবো। আটাটা এরকম সফট করে মাখিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে রেখে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। আলুগুলো গ্রেট করে নেব। মেশিন দিয়ে গ্রেট করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, আর হাত দিয়ে ম্যাশ করলে একটু সময় লাগে, আর ভেতরে গুটি গুটি থাকে তো সেটা আবার ম্যাশ করতে সময় লাগে। দেখুন কত সুন্দর, খুব কম সময়ে হয়ে যাচ্ছে। আলুগুলো দেখুন কত সুন্দর ম্যাশ হয়েছে, হাতের থেকেও আরো কিন্তু ভালো হয়েছে। এবার এর মধ্যেই আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো গোটা জিরে, অল্প কাঁচা লঙ্কা কুচি দেবো, 2 চিমটি মতো হিং দিয়ে দেবো, চাট মশলা দিয়ে দেবো 1 চামচ, ভেজে গুঁড়ো করে রাখা লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ দিয়ে দেবো, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। এবার সবকিছু ভালো করে মাখিয়ে নেব। ভাজা মশলা দিয়েছি তো দারুণ একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে। আলুর পুরটা বানিয়ে নিয়েছি, এবার পরোটাগুলো বানিয়ে নেব। আটাটা কতটা সফট হয়েছে দেখুন। আটা মাখানো কিন্তু যত সফট হবে ততই কিন্তু রুটিগুলো ফুলবে। লেচিগুলো ঠিক এরকম সাইজের করে কেটে নেব। সবগুলো এরকম গোল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলুর পুরগুলো দিয়ে দেবো। প্রথমে বেশ একটু বড় আকারের একটা বাটি করে নেব। তবে বাটিটা আমি সব সাইডে ঠিক এরকম সমান করে নেব। এবার আলুর পুর দিয়ে দেবো ভেতরে।
মুখটা খুব ভালো করে এইভাবে বন্ধ করে দেব, যাতে মুখটা ফেটে পরে আলুর পুরটা বেরিয়ে না যায়। আবার হাত দিয়ে এইভাবে একটু গোল করে নেব। সবগুলো একইভাবে বানিয়ে নেব। সবগুলো আমি দেখুন এই যে পুর ভরে নিয়েছি আর উনুনে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার পরোটাগুলো সেঁকে নেব। পরোটা বেলার জন্য এখানে আমি নিয়েছি গমের আটা। এই আটা দিয়ে পরোটাগুলো বেলবো। এই মুখটা পেছন দিকে দেব, দিয়ে হাত দিয়ে একটু এইভাবে চাপ দিয়ে বড় করে নেব, বেলে নেব। হালকা হাতে বেলবো, একদম কিন্তু খুব চাপ দিয়ে বেলবো না। পরোটাটা বেলে নিয়েছি দেখুন, কোনো সাইড দিয়ে কিন্তু পুর বেরিয়ে যায়নি। এবার ভেজে নেব। পরোটাগুলো প্রথমে আগে শুকনো অবস্থায় ভেজে নেব, তারপরে ঘি দেবো পরে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব, তবেই কিন্তু সেদ্ধ হবে। আটা তো একটু সময় লাগে কিন্তু সেদ্ধ হতে। একটা পরোটা ভেজে নিয়েছি, তুলে নেব। উপর দিয়ে এটারও আবার ঘি দিয়ে দেবো। পরোটাগুলো ফুলছে দেখুন কত সুন্দর। এটাও তুলে নেব। তবে আমি কিন্তু এই পরোটাগুলো তাওয়ায় ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কড়াতেও ভেজে নিতে পারেন। এই পরোটাটাও ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেব। পরোটাগুলো সব ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। আর ভাজাটাও হয়েছে কিন্তু ঠিকঠাক। ভেতরের পুরটা দেখুন, আলুর পুরটা পুরো একদম বোঝা যাচ্ছে। আর ফুলে কিন্তু রুটিটা ঢোল হয়ে গেছে, গরম তো হাত দিতে পারছি না। ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। ভেতরটা পুরোটাই কিন্তু আলুর পুর দেখুন, কোথাও কিন্তু ফাঁকা নেই, একদম এই কানা কানা পর্যন্ত আলুর পুর। এই দেখুন একদম এরকম কানা কানা পর্যন্ত আলুর পুর। পরোটার সাথে আমি একটু সস নিয়ে নেব। কনকনে শীতে এরকম গরম গরম টেস্টি আলুর পরোটা দারুণ হয়েছে কিন্তু খেতে। আপনারা এইভাবে একবার বাড়িতে এই পরোটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।